আর শাহিন ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে মতভেদপূর্ণ মাসালায় আমরা জানি যে কোরআন ও সুন্নাহর দিকে ফিরিয়ে দিতে হয়, এবং তাশাহুদে আঙুল কেউ একবার নাড়ায়, কেউ পুরোটা নাড়ায়, সমাধানটা কি আসলে? হ্যাঁ, মতভেদপূর্ণ মাসালায় আমরা হাদিস মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। এখন যদি আমার মতের পক্ষে হাদিস থাকে, আবার এই বিষয়ে আপনি দ্বিমত করেছেন, আপনার মতের পক্ষে হাদিস থাকে, তাহলে হাদিস যে কোনো একটা মানার সুযোগ আছে, প্রশস্ততা বলতে পারি এটাকে ইয়েস, সুযোগ আছে, বৈচিত্র্য, এটা অসুবিধা নেই, আপনি মানেন। কিন্তু মতভেদ করা হলো, দলিল নাই, তো দলিলবিহীন মতভেদের তো মূল্য নাই, কোনো সুযোগই নেই। এজন্য এখানে হাদিস দুটি পাওয়া যায় মূলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের তাশাহুদে বসতেন, তখনই তিনি তার হাতের মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলকে এরকম করতেন, মিলাতেন, বাকি তর্জনী আঙ্গুলকে তিনি ইশারা দিয়ে রাখতেন। এই দুটা ছোট মধ্যমার সাথে একসাথে থাকতো, তাহলে হাতটা এভাবে থাকতো। এই হলো একটা হাদিস। এখন এই তর্জনীর ব্যাপারে আবার হলো অন্য হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে তর্জনী নাড়াতেন। তাহলে এক হাদিসে পাওয়া যায় নাড়াতেন, আর এক হাদিসে পাওয়া যায় ইশারা দিয়ে রাখতেন। তাহলে দুটার যে কোনো একটা মানার সুযোগ আছে, যেহেতু ইখতিলাফ, দুটারই দলিল আছে। কিন্তু আমাদের দেশে যে আমরা আশহাদু আল্লা ইলাহা বলে তুলি, ইল্লাল্লাহ বলে নামাই, এর পক্ষে কোনো হাদিস আছে কিনা। তো আমি আমার হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নামক বইটা লিখার সময় এই মাসালায় আমি থেমে গেলাম, হাদিস খুঁজছিলেন যে না খুঁজে লিখবো কিভাবে, যেহেতু আমি হাদিসের বৈচিত্র্যে লিখতেছি, বৈচিত্র্যপূর্ণ হাদিস আনতেছি। তা আমি নাড়ানোর হাদিসও পাইলাম, ইশারার হাদিসও পাইলাম, কিন্তু একবার তুলে নামাই ফেলা এই হাদিসটা কোথায়, যে আমলটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত। এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ দুইজনে কিন্তু বলেছেন এটা, দুইজনে একবারের পক্ষে, তুলে নামানোর পক্ষে। তাদের রেফারেন্সটা কি আসলে? এখন তাদের রেফারেন্স কোথায়? এত বড় ইমাম তো রেফারেন্স ছাড়া বলার কথা নয়। আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, এই বইতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি দুইজনেরই কথা আনছে যে ওনারা বলছে একবার তুলবে নামাই ফেলবে, কিন্তু খুঁজে হাদিস পেলাম না। তো না পেয়ে এক পর্যায়ে গিয়ে দেখি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর একটা কওল, তিনি বলছেন আসলে একবার তোলার পক্ষে কোনো হাদিস নাই। ইমামদের কাউল আছে, কিন্তু হাদিস পাওয়া যায় না। তো আমি আমার বইতে এই কথাটাও লিখেছি, যেহেতু নাই এখন কি করব। তো এই জন্য আমিও আমল করি, এভাবে তুলে রাখি আর কি। তবে কিছু ভাইদেরকে এত জোরে নাড়াতে দেখি, এটা স্লোলি হওয়া উচিত, যেটা আমার মনে হয় হাদিসের আসলে এটা মাকসুদ নয়। প্রিয় নবী এরকম 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 করতে বলেননি, অন্যের মনোযোগ পর্যন্ত নষ্ট হয়ে যায়, যার পাশাপাশি তাকায় আছে উনার এইরকম, এটা না। এই জন্য আপনি দেখবেন যে কাবার ইমামরাও কেউ কেউ কিন্তু নাড়ায়, তাদের নামাজ তো দেখায় টেলিভিশনে, দেখবেন যে ধীরে আস্তে আস্তে কেউ কেউ নাড়াচ্ছে। এই জন্য আমরা বলবো যে তুলে রাখুন, অথবা নাড়াইলে ধীরে ধীরে নাড়াবেন।